পুরান ঢাকার বিখ্যাত জমিদারদের একজন শ্রী সুধীরচন্দ্র দাসের ফেলে যাওয়া ভবন। সবাইকে স্বাগতম। বহুদিন পরে আজকে উপস্থিত হয়েছি পুরান ঢাকার নর্থ ব্রুক হল সড়কে। এই সড়ক ধরে কিছুটা এগোলেই শ্রীশ দাস লেনে অবস্থিত বিখ্যাত হেরিটেজ প্লেস বিউটি বোর্ডিং। এই লেনেই অবস্থান গোলাম মোহাম্মদ দেউরির, যা পুরান ঢাকার অবশিষ্ট কয়েকটি দেউরির মধ্যে অন্যতম। আমি ইতোপূর্বে বিউটি বোর্ডিং ও গোলাম মোহাম্মদ দেউরি নিয়ে বিস্তারিত ভিডিও আপলোড করেছি আলাদাভাবে আমার ইউটিউব চ্যানেলে, যার লিঙ্ক কমেন্ট সেকশনে উল্লেখ করে দিয়েছি আপনাদের দেখার সুবিধার জন্য। এই দেউরির সাথে লাগোয়া ভবনটি মূলত জমিদার সুধীরচন্দ্র দাসের ভবন। বিউটি বোর্ডিং এখন যে ভবনে, এই ভবনের মালিকানাও ছিল এই জমিদারের। নর্থ ব্রুক হল সড়কে চলার পথে এই ভবনগুলো নজরে আসে। এই ভবনগুলোও জমিদার বাড়ির বর্ধিত একটি অংশ, যা এখন বেদখলই বলা যায়। সড়কের ধারে এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করলে প্রথমে নজরে আসে এই মন্দির, যা এই ভবনেরই অংশ। সুধীরবাবু একজন দানশীল ও সমাজসেবী মানুষ ছিলেন, সেই সাথে ছিলেন নিঃসন্তান। এই মহল্লার বিশাল একটি অংশ সুধীরবাবুর ছিল, কিন্তু তার পরবর্তী প্রজন্ম না থাকায় ও 47-এ দেশভাগ হওয়ার সময় উনি পরিবারসহ দেশ ত্যাগ করার পর ভবন প্রাঙ্গণের মন্দিরটি ছাড়া সুধীরবাবুর অন্য সকল সম্পত্তি বিভিন্নভাবে দখল হয়ে গিয়েছে। মূল ভবনটি বর্তমানে পুলিশ ফাঁড়ি। জরাজীর্ণ অবস্থার ফাঁকে মাঝে মাঝে কিছু কারুকাজ উকি দেয়, আর জানান দেয় তার অতীতের সমৃদ্ধশালী অবস্থানের। শ্রীশ দাস লেন বাংলা বাজার এলাকায় মুঘল আমলের নিকটবর্তী সময়ে পর্তুগিজরা কুঠি তৈরি করেছিল ব্যবসা বাণিজ্য করে বাসস্থানের জন্য। সেই সাথে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গরাও তৈরি করেছিলেন বিভিন্ন বনেদি বাড়িঘর। পুরান ঢাকার প্রতিটা অলিগলিতেই ছড়িয়ে আছে শত শত ইতিহাস, বিলুপ্তপ্রায় স্থাপনাসমূহ, যা আমাদের মনে করিয়ে দেয় শত শত আনন্দ বেদনার অস্পষ্ট স্মৃতি।